Hi, good evening to you all. Yeah, I am also fine by the grace of Almighty Allah. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা, চমৎকার একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। গতকালকে আমরা যে ক্লাসটা করেছিলাম সেটি ছিল আপনার ক্যান বি অর্থ হচ্ছে ক্যান বির ব্যবহারটা আমরা চমৎকারভাবে করেছি। আজকে শুড বির ব্যবহার করব। শুড বির ব্যবহারটি হচ্ছে শুড বির অর্থ হচ্ছে উচিত হচ্ছে। তাহলে আমরা কিভাবে সেন্টেন্স মেক করব আপনাদের আমি দেখাচ্ছি। একটু ভালো করে আমি স্ট্রাকচারটা একটু আপনাদেরকে সাজিয়ে দিই। সেটা হচ্ছে যে দেখেন, সেটা হচ্ছে যে আপনার শুড বি প্লাস এখানে হবে সাবজেক্ট SUB সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্ব ভার্ব প্লাস ভার্বের শেষে আইএনজি। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, দেখতেই পাচ্ছেন। মানে বাক্য তৈরি করার যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের শেষে আইএনজি। আর শুড বি অর্থ হচ্ছে উচিত হচ্ছে। তাহলে আমরা যদি এভাবে সেন্টেন্স মেকিং করি যে আই শুড বি গোয়িং অর্থ হচ্ছে আমার যাওয়া উচিত হচ্ছে। আই শুড বি গোয়িং, আমার যাওয়া উচিত হচ্ছে। এখানে আমরা একটু বাংলা ট্রান্সলেশন করে দিচ্ছি সাথে সাথে, যাতে আপনাদের আরও বুঝতে সহজ হয়। আমার যাওয়া উচিত হচ্ছে, যাওয়া উচিত হচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা সাবজেক্ট চেঞ্জ করব। এবার নিয়ে যাই আমরা উই, দেখতেই পাচ্ছেন উই হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে উই শুড বি প্লেইং, আমার খেলা উচিত হচ্ছে, আমার খেলা উচিত হচ্ছে, আমার খেলা উচিত হচ্ছে, আমার খেলা উচিত হচ্ছে। দেখতে পাচ্ছেন বাক্য গঠনগুলো। তাহলে আমরা সাবজেক্ট নিব, তারপর শুড বি, তারপর একটা ভার্ব নেব, ভার্বের শেষে অবশ্যই আইএনজি যুক্ত করব। গো একটা ভার্ব, প্লে একটা ভার্ব, তার সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। তাহলে আমাদের অর্থ দাঁড়িয়েছে আমার খেলা উচিত হচ্ছে। এবার যদি বলি যে ইউ শুড বি ইটিং, আমার খাওয়া উচিত হচ্ছে, আমার খাওয়া উচিত হচ্ছে, আপনি কিন্তু চাইলে এইভাবে সেন্টেন্স মানে বাক্য তৈরি করতে পারবেন। হ্যাঁ, এই একটা স্ট্রাকচার ফলো করে আপনি কিন্তু এইভাবে শত সেন্টেন্স মেক করতে পারেন আপনার মনের মতন করে। আমরা একটু সাবজেক্ট চেঞ্জ করি। আমরা আই নিচ্ছি, উই নিচ্ছি, ইউ নিচ্ছি। এবার দিয়ে করি। দে শুড বি ওয়ার্কিং, ওয়ার্কিং। তাহলে কি হচ্ছে, তাদের কাজ করা উচিত হচ্ছে, তাদের কাজ করা উচিত হচ্ছে, তাদের কাজ করা, দে শুড বি ওয়ার্কিং, তাদের কাজ করা উচিত হচ্ছে। এই তো হয়ে গেল বাক্য। কত চমৎকার বাক্য। এবার যদি আমরা একটা নাউন নিই এখানে, না আমরা আর একটা থার্ড পারসন নিয়ে যাই, যেমন হি শুড বি প্লেইং। তাহলে হি হচ্ছে একটা পুরুষবাচক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখেন তার খেলা উচিত হচ্ছে,
খেলা উচিত হচ্ছে। এই তো বাক্য হয়ে গেল। এবার হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই বলবেন যে আমরা এই সেন্টেন্সগুলো আমাদের বুঝতে সমস্যা হচ্ছে, অবশ্যই আপনাকে আবারও বুঝিয়ে দেওয়া হবে এবং কমেন্ট করে জানাবেন আমাদেরকে। তাহলে এবার আমরা যদি একটা নাউন নিই, যেমন দেখি এখানে আমার নামটাই দিচ্ছি, টিও, আপনি আপনার নামটা দিবেন, তরিকুল শুড বি ওয়ার্কিং, অর্থ হচ্ছে তরিকুলের কাজ করা উচিত হচ্ছে, তরিকুলের কাজ করা উচিত হচ্ছে। এই তো হয়ে গেল বাক্য। এখন আমরা যদি একটা নেগেটিভ আকারে সাজাতে চাই তাহলে সেটা হচ্ছে একদম সহজভাবে আপনার কিভাবে করবেন তাহলে দেখি। আমার কথা বলা উচিত হচ্ছে না, তাহলে আমি বলতে পারি আই শুডের সাথে একটা নট যুক্ত হবে, একদম সহজ কথা। SHOUL শুডন্ট, SHOUDN অ্যাপোস্ট্রোপিট হবে, সংক্ষিপ্ত রূপে লিখতেছি আমরা একদম। শুডন্ট বি প্লেইং লিখি আমরা, প্লেইং। তরিকুলের খেলা উচিত হচ্ছে না, তরিকুলের খেলা উচিত হচ্ছে না, এটা ঠিক হয়ে যাবে 1 সেকেন্ডের ভিতরে, কোনটা হয়। তাহলে আমরা লিখতে পারি তরিকুলের খেলা উচিত হচ্ছে না, একদম সহজে। এই যে দেখেন, তরিকুলের খেলা উচিত হচ্ছে না, হয়ে গেল আমাদের বাক্য নেগেটিভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন, তরিকুলের খেলা উচিত হচ্ছে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা এরকম নেগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ তৈরি করেন ঠিকই একটা স্ট্রাকচার ফলো করে, এরপর আপনারা এটাকে আবার অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ করতে পারেন, আবার নেগেটিভ ইন্টারগেটিভ করতে পারেন। আমরা চাইলে যে কোনো ওয়েতে আপনারা এই বাক্যগুলো খুব ইজিলি এবং খুব সহজে তৈরি করতে পারেন। এগুলো কিন্তু একদম সিম্পল, জাস্ট এই ব্যবহারটার স্ট্রাকচার বুঝতে হবে। প্রথমে হচ্ছে সাবজেক্ট শুড বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, আপনার বাক্য হয়ে যাবে, সেন্টেন্স মেকিং হয়ে যাবে। অনেক চমৎকার এই ক্লাসটি। আশা করি আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা নিয়মিত আরও ক্লাস দেব, যে ক্লাসগুলো আপনাদের স্পোকেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল। অবশ্য আমাকে জানাবেন কমেন্ট করে যে ক্লাসগুলো আপনারা কতটুকু উপভোগ করছেন এবং ভালো লাগছে কি না, এবং আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে সেটিও আমাদেরকে শেয়ার করতে পারেন। সেটা আমরা বিবেচনায় রাখবো, যে আপনাদের কোনো জানার বিষয় থাকলে সেই ক্যাটাগরিতে যদি সবচেয়ে বেশি কমেন্ট পড়ে তাহলে আমরা সেই ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমরা স্পোকেনের উপর ফোকাস দিচ্ছি, স্পোকেনটা কীভাবে ফ্লুয়েন্ট করা যায় এবং স্পোকেনের জড়তা কাটিয়ে কিভাবে আমরা দক্ষ হয়ে উঠতে পারি, সেজন্য আমরা প্রতিদিনই কাজ করছি। আশা করছি একটা যদি আপনি নিয়মিত ফলো করেন তাহলে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।